গাইস আজকে আমি দেখবো 2 পারা কোরআন শরীফ পড়তে কতক্ষণ সময় লাগে। তো গাইস আমি 2 দিন আগে একটা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করছিলাম, সেখানে বলছিলাম যে এই ভিডিওতে যে যেটা চ্যালেঞ্জ করবো আমি সেটাই পুরো করব। তো গাইস এক দিদি কমেন্ট করছে যে আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি আর তোমার ভিডিওতে অনেক কমেন্ট করছে, কিন্তু তুমি আমার কমেন্টে একটা ভিডিও বানাও। তো আজকে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতেছি, তুমি 2 পারা কোরআন শরীফ পড়বে। তো গাইস আজকে আমি দিদির চ্যালেঞ্জটা পুরো করব। তো গাইস সকালবেলা ঘুম থেকে উঠে পাঞ্জাবিটা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে আমি ওযু করার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস আমি দাঁত মেজে ওযু টযু করে আমি মসজিদে এসে গেলাম। মসজিদে এসে আমি ফজর নামাজটা আদায় করলাম। ফজর নামাজ পরে আমি অল্প সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম। ইয়াসিনটা শেষ করার পরে আমার মনে পড়ছে একটা দিদি তো আমার চ্যালেঞ্জ করছিল 2 পারা কোরআন শরীফ পড়ার জন্য, তাই আমি 2 পারা কোরআন শরীফ পড়ার জন্য বসে গেলাম। তো গাইস দিদি তো আর কমেন্টে বলছে না কত লম্বা পারা কোরআন শরীফ পড়তে লাগবে, তাই আমি নিজের থেকে 2টা পারা সিলেক্ট করে নিলাম, 1 নম্বর পারা আর 2 নম্বর পারা। তো গাইস এখন বাজে 5টা 5 আর আমি পড়া শুরু করলাম, দেখি কত সময় লাগে 2 পারা কোরআন শরীফ পড়তে। তো গাইস কত সময় কোরআন শরীফ পড়ার পরে এখন আমার আধা পারা কমপ্লিট হয়েছে, এখন বাজে 5টা 16। তো গাইস মাত্র আমার আধা পারা কমপ্লিট হয়েছে, দেখি আগে দিয়ে কত সময় লাগে আমার 2 পারা পড়তে। তো গাইস দীর্ঘ সময় পড়া পরে এখন আমার 1 পারা কমপ্লিট হয়েছে, এখন বাজে 5টা 26। তো গাইস ফাইনাল রেজাল্টটা শোনার আগে যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন তারা লাইক করে পেজটা ফলো করে দিন। তো গাইস টানা 40 মিনিট পড়া পরে এখন আমার কমপ্লিট হয়েছে 2 পারা। তো গাইস আজকের ভিডিওটা এই তরিতে, পরবর্তী কি চ্যালেঞ্জ দেবেন পেজটা ফলো করে কমেন্টে বলে দেন।